স্কুলে সবার প্রিয় এক মেয়ে, যার জন্মদিনের সকালে ঘটে যায় এমন এক ঘটনা যাতে বিপদে পড়ে যায় 4 বান্ধবীর জীবন। সত্যি কি কখনো চাপা থাকে? চলুন আজ দেখব এমন এক চমকে দেওয়া গল্প যেখানে জনপ্রিয়তা, হিংসা আর অপরাধ একসাথে গড়ে তোলে এক ভয়ঙ্কর স্টোরি। স্কুলে ছিল 4 ফেমাস জনপ্রিয় মেয়ে, যাদের সবাই ফ্লোলেস 4 বলে ডাকতো। ওদের লিডার ছিল ক্যাটরিনা। ও সরি, এটা তো হলিউড। ক্যাটরিনা দেখতে স্টাইলিস্ট, কিন্তু মনে শয়তানি, আর সবাইকে দেখে হিংসা করত। তাদের মধ্যে এক মেয়ে ছিল লিজা। সে ছিল দয়ালু ও সবার প্রিয়। আজ লিজার 17তম জন্মদিন। সেই দিনে হঠাৎ করে 3 জন মুখোশ পরা লোক তার ঘরে ঢুকে পড়ে ও তার গায়ের চাদর সরিয়ে দেয়, হাত পাও বেঁধে দেয় ও তাকে চ্যাংদোলা করে গাড়ির ডিক্কির মধ্যে ভরে দেয়। আসলে তারা বাইরের লোকজন ছিল না, তারা ছিল তারই বন্ধু ক্যাটরিনা, মার্সি ও জুলি। ওরা একটা মজার প্র্যাঙ্ক করছিল। তাদের আজকের প্ল্যান ছিল বার্থডে সেলিব্রেশন করা ও প্যানকেক তার মুখে ডলে দেবে ও ভিডিও বানাবে। ওরা একটি হোটেলের সামনে এসে দাঁড়ায় ও গাড়ির ডিক্কি খোলার আগে ক্যাটরিনা ক্যামেরা নিয়ে রেডি থাকে লিজার চমকে যাওয়া মুখের ছবি তোলার জন্য। কিন্তু সিন পুরোটাই পাল্টে যায়। ডিক্কি খুলেই দেখে লিজা মারা গেছে। এটা দেখে তারা অবাক হয়ে যায় ও ভয়ে ক্যামেরা হাত থেকে পড়ে যায় ও ফ্ল্যাশ হয়, একটি ছবিও উঠে যায়। তারা আশা করে লিজা হয়তো অভিনয় করছে, কিন্তু আসলে সে মৃত। ক্যাটরিনা জাওবেকার ক্যান্ডি দিয়ে তার মুখ বন্ধ করেছিল, সেটা গলায় আটকে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে সে লিজার মৃত্যু হয়। তারা সবাই আতঙ্কে পড়ে যায়, কেউ এই ঘটনাটাকে বিশ্বাসই করতে পারছে না। জুলি বলে পুলিশে জানানো উচিত। ক্যাটরিনা তাকে থামিয়ে দেয়। সে বলে না, তাদেরকে কেউ বুঝবে না, সবাই তাদেরকে ভুল বুঝবে। এই বলে ক্যাটরিনা স্কুলে ফোন করে লিজার মা সেজে, বলে লিজা অসুস্থ এবং তার হোমওয়ার্কগুলি বন্ধুদের হাতে তুলে দিতে, কিন্তু জুলি এতে সায় দেয় না। স্কুলে পৌঁছে ক্যাটরিনা সবাইকে বলে সবকিছু যেন স্বাভাবিক থাকে, কেউ যেন কোনো কিছু বুঝতে না পারে। তারা বাথরুমে ঢুকে পড়ে এবং অন্য মেয়েদের তাড়িয়ে দেয়, এমনকি জুলির গিগ বন্ধু ফানকেও। শিক্ষক মিস সেরুইট লিজের অ্যাসাইনমেন্ট দিতে বলেন, ক্যাটরিনা তা নিতে চায়। এইদিকে জুলি অস্বস্তিতে পড়ে, কারণ ক্লাসে শেক্সপিয়ার পড়ানো হচ্ছে আর তা তাদের কাজের প্রতি ইঙ্গিত করছে। লাঞ্চে তারা আলোচনা করে কি করবে। ক্যাটরিনা পরিকল্পনা করে ঘটনাটাকে এমনভাবে সাজাতে হবে যেন মনে হয় লিজার উপরে যৌন নির্যাতন হয়েছিল। লিডারের কথায় সবাই রাজিও হয়ে যায়। স্কুল শেষ হলে ক্যাটরিনা ভুলে যায় অ্যাসাইনমেন্ট নিতে। এইদিকে ফার্ন মিস সেরুইর কাছ থেকে অ্যাসাইনমেন্ট নিয়ে লিজার বাড়িতে যায়, কারণ সে লিজাকে খুব পছন্দ করত। মেয়েরা লিজার মৃতদেহ তার ঘরে ফিরিয়ে দেয়। এর মধ্যে ফার্ন দরজার সামনে এসে নিজেকে প্রস্তুত করতে থাকে, কিভাবে তার পরিচয় দেবে ভাবতে থাকে। ঘরের ভিতরে জুলি ভুল করে একটি ডিজিটাল গ্রিটিং কার্ড চালু করে যাতে লিজার রেকর্ড করা কণ্ঠস্বর বেরিয়ে আসে। এতে সবাই ভয় পেয়ে যায়। এরই মধ্যে ফার্ন ঘরের মধ্যেও ঢুকে পড়ে। জুলির কাছ থেকে ক্যাটরিনা গ্রিটিং কার্ডটি ছিনিয়ে নেয়। ফার্ন উপরে গিয়ে তাদের ঝগড়া শুনে ফেলে। জুলি রাগ করে বেরিয়ে আসে। দরজার কাছে ফার্ন লিজার মরদেহ দেখে চিৎকার করে পালাতে চায়। ক্যাটরিনা ও মার্সি তাকে ধরে ফেলে। ক্যাটরিনা ফার্নকে জানায়, তুমি যা দেখেছো সেগুলি সব গোপন রাখবে, এর বদলে তোমাকে আমি সুন্দরী ও জনপ্রিয় করে তুলব। এতে ফার্ন রাজিও হয়ে যায়। পরের দিন ফার্ন পুরো নতুন চেহারায় ক্যাটরিনা ও মার্সির সাথে স্কুলে আসে। এইদিকে লিজার বাবা মা ফিরে এসে লিজার মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়। এখন জুলি আর তাদের সাথে মিশতে চায় না। লাঞ্চে ক্যাটরিনা ফার্নের নাম রাখে ভায়োলেট এবং স্কুলে পরিচয় করিয়ে দেয়। লিজার কেসে তদন্ত শুরু করে ডিটেকটিভ ভেরা। বন্ধুরা, এটা হলিউড মুভি, নাম নিয়ে সংশয় প্রকাশ করবেন না। শিক্ষক বলেন ফার্নি সেদিন লিজার বাড়িতে গিয়েছিল। ভেরা ফার্নকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সে কিছুই জানে না বলে দাবি করে। পরে স্কুলে ফার্ন আরো জনপ্রিয় হয়ে ওঠে। সে ড্রামা ক্লাবের এক জ্যাক নামের একটি ছেলেকে গিয়ে তার পরিচয় দেয়। অন্যদিকে জুলি জ্যাক বন্ধু হয়ে যায়। জুলি জ্যাককে বলে কিভাবে ক্যাটরিনা ফার্নকে ব্যবহার করছে। ভেরা ক্যাটরিনাকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে যে লিজা নাকি পরপুরুষের সাথে সম্পর্ক করত, কিন্তু এটা টোটালটাই ছিল মিথ্যে কথা। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ক্যাটরিনাই এইসব বারে গিয়ে পুরুষদের সাথে দেখা করত। স্কুলে ফার্ন খুব জনপ্রিয় হয়ে ওঠে। একদিন গাড়ির উপরে নাচ করে সে সবার নজর কেড়ে নেয়। ক্যাটরিনা তাকে সাবধান করে, সে চাইলে ফার্নকে আগের মতো ফার্ন বানিয়ে দিতে পারে। উল্টে ফার্ন তাকে জানায় সে এখন শক্তিশালী, কারণ সে জানে লিজার কি হয়েছিল। জুলি ও জ্যাক সিদ্ধান্ত নেয় ক্যাটরিনার ক্যামেরা খুঁজে বের করতে হবে, কিন্তু তারা সেই হোটেলেও যায়, কিন্তু সেই ক্যামেরা খুঁজে পায় না।
অন্যদিকে ক্যাটরিনা নিরীহ এক ব্যক্তিকে ফাঁসাতে পুলিশের ভুল তথ্য দেয়। এইদিকে আবার স্কুলে ফার্নের পুরনো পরিচয় প্রকাশ পেয়ে যায়। সবাই পোস্টার লাগিয়ে দেয়। সে অসুস্থ হয়ে পড়ে। জ্যাক তাকে সাহায্য করে। ফার্ন ভেঙে পড়ে, কিন্তু জুলি ও জ্যাক তাকে সাহস দেয়। জুলি বুঝতে পারে যে ক্যাটরিনার গ্রিটিং কার্ডে অপরাধের প্রমাণ রয়েছে। প্রম অনুষ্ঠানের রাতে সেখানে যায়। ক্যাটরিনা যখন প্রম কুইন হিসাবে মঞ্চে ওঠে তখন জ্যাক রেকর্ডিং চালিয়ে দেয়। সেখানে শোনা যায় ক্যাটরিনা নিজেই বলে, আমি লিজাকে মেরেছি। হল পুরো চুপ। সবাই ক্যাটরিনাকে লক্ষ্য করে। সবাই বুঝতে পারে যে কি হয়েছিল সেই দিন। এরপর সবাই ক্যাটরিনাকে লক্ষ্য করে সব জিনিসপত্র ছুঁড়ে মারতে থাকে। ক্যাটরিনার সাজগোজ সব নষ্ট হয়ে যায়। লজ্জায় ক্যাটরিনা মঞ্চ ছেড়ে পালিয়ে যায়। এই মুহূর্তে জুলি তার ছবি তোলে, যা পরে ইয়ারবুকে প্রকাশিত হয়। এখানেই মুভি সমাপ্ত হয়। একটা ছোট্ট প্র্যাঙ্ক করতে গিয়ে জীবনটা কেমন বদলে গেল। তো বন্ধুরা, বুঝে শুনে প্র্যাঙ্ক করবেন যাতে কারো জীবন নষ্ট না হয়ে যায়। এতেই এটা বোঝা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।